আবাসে দুর্নীতির অভিযোগ, তৃণমূল কর্মীরা তারা বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আবাস প্রকল্পের তালিকায় দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিডিও অফিসে। রামপুরহাট 1 নম্বর বিডিও অফিসে তৃণমূল কর্মীদের বিক্ষোভের সেই ছবি। আপনি যেটা বলেছি শুনতে পাচ্ছেন না? আপনি কারোর সাথে কোনো কথা নেই এখন। আপনি ওনার উপর চিৎকার করছেন কেন? ওনার উপরে চিৎকার করি না তো, আপনাকে আমরা জিজ্ঞাসা করতে এসেছি। আমাদের এই বারবার এই যে বড় বড় বাড়িগুলা বারবার হচ্ছে। ভালো করে কথা বলো, ভালো করে কথা বলো, ভালো করে আমরা কথা বলবো না। ভালো করে কথা বলো। দেখো আমাদের বহুত লোকের কোশ্চেন আছে আপনার উপরে, আপনাকে কোশ্চেন দিতে হবে। আপনি আমাদের কি বলছে ওটা কনফার্ম, ওটা করে রেখেছে আমাদের একটা লিস্ট। পিডব্লিউএল এর মানে হচ্ছে যে দিদিকে ফোন করে লয়, মানে দিদি বলেছে যে যারা প্রাপ্য ব্যক্তি ভিডিওকে বলেছে যে আপনি ভালোভাবে ইনকোয়ারি করে তদন্ত করে তারপরে বাড়িটা দিবেন। এবার ভিডিও করছে কি কিছু টাকা খেয়ে লিছে কাটমানি, ও দালাল আছে কিছু, তাদেরকে দিন কিছু টাকা 20,000 করে খেয়ে লিছে, 1 লাখ করে দিচ্ছে। গাড়ি পাইনি তার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের ভিডিও কিছু বলে না, ভিডিও আমাদের উপরে হামলা করতে এসেছে। আমরা ভিডিওর সঙ্গে দেখা করতে গেলাম, ভিডিও আমাদের উপরে হামলা করতে এলো যে এখানে আমাদের বাদ দিন দেওয়া হচ্ছে কি যে ওটা আমাদের পিডব্লিউএলটা আমাদের হোল্ডে করা আছে, সেটা আমাদেরকে দেওয়া হোক। প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, আমার দাদা খেপা, আমার মা বিধবা, আমি বিধবা, তা আমাদেরকে দেওয়া কেন হবে না? যাদের পাকা বাড়ি আছে তারা পেয়েছে, আর আমাদেরকে দেওয়া হয় না। আমরা চাই দিদির কাছে যেন এটা পৌঁছায়। বিডিও স্যারের কাছে এসেছিলাম, পঞ্চায়েত বললো বিডিও অফিসে যাও, বিডিওকে জানাও, আর বিডিও স্যার বলছে যে না আমরা ঘর সম্বন্ধে কথা বলবো না, যা বলার পঞ্চায়েতে বলো। বিডিও স্যারের সাথে একটু জোর করে কথা বলতে গেলে বিডিও স্যার হাত তুলতে চাইছে এবং ধাক্কাধাক্কিও করছে, আমাদের কোনো গ্রাহ্য করছে না। আজ 5 বছর 7 বছর ধরে ইনকোয়ারি চলছে, এখন পর্যন্ত যোগ্য ব্যক্তি আমরা, অথচ আমাদের টাকা বেছে নেয়। পদত্যাগ করলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। বিল্ডিং বিভাগের দুর্নীতি সামনে আসার কারণেই তিনি পদত্যাগ করেছেন এমনটা জানিয়েছেন। দিনহাটা পুরসভার বোর্ড মিটিংয়ে পদত্যাগপত্র পেশ করেছেন চেয়ারম্যান। সম্প্রতি দিনহাটা পুরসভার বিল্ডিং বিভাগে প্ল্যান অনুমোদন নিয়ে জালিয়াতির অভিযোগ সামনে আসে। যারা মেইন আসামি বা যারা চক্রান্তকারী, এইসব চক্রের সাথে জড়িত, পৌরসভার আর্থিক দিক দিয়ে যে টাকাটা পৌরসভা পাওয়ার কথা ছিল সেটা বাইরে একটা চক্র কাজ করে পৌরসভাকে আর্থিক দিক দিয়েও ক্ষতি করার চেষ্টা করি। সেটা তথ্য উদ্ঘাটনের জন্য আমি নিজে বিভাগের কাছে সাড়া দিয়ে আমি মাননীয় আমাদের মন্ত্রী ওনার কাছে অনুমতি নিয়ে এবং আমার সাথী কাউন্সিলরদেরকে সব কিছু জানিয়ে আমি এই মুহূর্তে আমার দায়িত্ব থেকে আমি অব্যাহত করেছি।